এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু এক ব্যক্তির। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুর জেলার ভাটল এলাকায় বিএসএফ এর গুলিতে মৃত্যু এক ব্যক্তির। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর দিনাজপুর জেলার ভাটল এলাকায় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘিরে এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এ বিষয়ে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা এ বিষয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি ঘটেছে? কেন মৃত্যু হলো ওই ব্যক্তির? কেন গুলি চালালো বিএসএফ? কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে, আজ ভোর প্রায় 3:30 থেকে 4টা নাগাদ সে বর্ডার এলাকায়, অর্থাৎ মহিপুর যে বর্ডার রয়েছে সেই বর্ডার এলাকাতে বেশ কিছু জন সেই বর্ডার এলাকায় ঘোরাফেরা করে এবং বিএসএফ বারংবার তাদেরকে ওয়ার্নিং দেয় এবং ওয়ার্নিং দেওয়ার পরে যখন শোনেননি, তারপরে বিএসএফ এগিয়ে যায় এবং সেই এগিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে, যেমনটা আমরা বিএসএফ সূত্রে জানতে পারছি, সেই সময় বিএসএফ কে ঘিরে নেয় এবং বিএসএফ তাকে একজন ব্যক্তির পায়ে গুলি করে বলে কিন্তু আমরা বিএসএফ সূত্র মারফত আমরা জানতে পারছি এবং গুলি করার পরে সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায় এবং তারপরে আরো যে কয়েকজন ছিল তারা কিন্তু বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এখনো জানা যাচ্ছে না এরা কারা ছিল, অর্থাৎ বাংলাদেশি না ভারতীয় না কোনো পাচারকারী। এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। বিএসএফ এবং পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে এই বিষয়ে এবং এই মৃত ব্যক্তির ময়না তদন্ত হবে আজ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখো, এই বিষয় নিয়ে গোটা বিষয় নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা রয়েছে। বর্ডারে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে, কারণ এই রাতের অন্ধকারে এই পাচারকারীরা যেভাবে, অর্থাৎ পাচারকারী হোক বা বাংলাদেশি হোক বা ভারতীয় হোক, যারাই হোক না কেন, তারা এইভাবে বর্ডার এলাকায় ঘোরাফেরা যারা করছিল, এই কারণেই কিন্তু তাদেরকে বারংবার ওয়ার্নিং দেওয়ার পরেই কিন্তু, না শোনার পরেই কিন্তু গুলি চালিয়েছে বলে কিন্তু বিএসএফ সূত্রে জানতে পারছি। সব বিষয় এখন ধোঁয়াশা রয়েছে, তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি এবং এই পরিচয় পাওয়া নিয়ে কিন্তু এখন বিএসএফ কিন্তু তদন্ত করছে এবং পুলিশও তদন্ত করছে। বিএসএফ এর তরফ থেকে কিছু জানানো হয়েছে বিক্রম? দেখো, বিএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাবে, তবে আমরা বিএসএফ সূত্র মারফত যে সমস্ত বিষয় জানতে পেরেছি সেটুকুই আমরা বলছি। এবং কারণ বিএসএফ যেটুকু বলছে যে তারা সেখানে কর্তব্যরত একজন বিএসএফ কর্মী ছিল, সেই সময় বারংবার ওয়ার্নিং দিচ্ছিল তাদেরকে এবং তারা বেশ কয়েকজন ছিল বলে কিন্তু বিএসএফ সূত্রে জানা যাচ্ছে এবং সেই কারণে কিন্তু তারা যখন ওয়ার্নিং দেওয়ার পরেও যখন শোনেননি, তখন কিন্তু বিএসএফ এগিয়ে যায় বলে কিন্তু আমরা জানতে পারি এবং তারপরে কিন্তু বিএসএফ এগিয়ে যাওয়ার পরে বিএসএফ কে ঘিরে নেয় এবং সেই সময় কিন্তু বিএসএফ তাকে কিন্তু গুলি চালায় একজনকে এবং তার পায়ে লাগে বলে কিন্তু আমরা বিএসএফ সূত্রে জানতে পেরেছি এবং সেখানেই তার মৃত্যু হয়েছে এবং আজ তার ময়না তদন্ত হবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবং তা জানা যাচ্ছে, দেখো, বিএসএফ এর 87 নম্বর ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের ফোর্স ছিল বলে কিন্তু বিএসএফ সূত্রে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে রীতিমতো উত্তেজনা, বিএসএফ এর গুলিতে ইতিমধ্যেই নিহত হয়েছে একজন ব্যক্তি। আপনাদের জানিয়ে দিল আমাদের প্রতিনিধি ঠিক কী কারণে নিহত হয়েছে। রীতিমতো তাদেরকে ভারত বাংলাদেশ সীমান্তে কয়েকজন ব্যক্তিকে রীতিমতো ঘোরাফেরা করতে দেখেছিল বিএসএফ এবং তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য জানালেও সেই যারা ঘোরাফেরা করছিলেন সেই এলাকায়, তারা কিন্তু সেখান থেকে পিছুপা হটতে চায়নি। আর তখনই কিন্তু একজনের পায়ে গুলি করে বিএসএফ এবং সেখান থেকে বাকিরা কিন্তু বাংলাদেশের দিকে পালিয়ে যায়, এমনটাই কিন্তু প্রতিনিধি আমাদের জানিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে একজন এবং সেই ব্যক্তিকে আজকে ময়নাতদন্ত করা হবে, এমনটাই কিন্তু বিএসএফ মারফত জানা যাচ্ছে।